ওয়েলকাম টু বেগ নাইস টিভি সার্ভিসিং এর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মুসলিম হলে আমার সালাম নেবেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হিন্দু হলে আদাব। অন্য অন্য ভাইদের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আমার সামনে দেখতেছেন একটা 21 ইঞ্চি সিআরটি কালার টিভি। এই কালার টিভিটা মূল সমস্যা আমি আপনাদেরকে সুন্দরভাবে চেক করিয়ে দেখাইতেছি। আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা কন্টিনিউ করেন বন্ধুরা। তো দেখেন আমি সুইচ অন অফ করতেছি বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, দেখেন পাওয়ার ইন্ডিকেটর বাতি কিন্তু জ্বলতেছে না। তো যাই হোক, পাওয়ার ইন্ডিকেটর বাতি কিসের জন্য জ্বলে না আর এই সমস্যাটা কিভাবে আমরা সমাধান করব সেই প্রসেসগুলো আজকে শেয়ার করব ইনশাল্লাহ। আপনারা শুধু ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন। হ্যাঁ বন্ধুরা, সুইচ অন অফ করার পরেও কিন্তু ইন্ডিকেটর বাতি জ্বলে না বন্ধুরা। তো যাই হোক, আমি টিভিটা খুলে নিয়ে আবারও আসতেছি আপনাদের মাঝে। এই যে দেখেন, আমি টিভিটা খুলে নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। তো যাই হোক, আমি এখন যেটা করব, এক এক করে ক্যাবেলগুলো খুলে দেবো বন্ধুরা। হ্যাঁ, আপনারা চাইলে এরকম করে খুলতে পারবেন। আমি যে রকম করে খুলে দেখাইতেছি, এক এক করে সবগুলো ক্যাবেল আমি খুলে নিচ্ছি। তারপরে আমি যেটা করব, এখন আমার দরকার একটা এসি কর্ড। এই এসি কর্ডটা দিয়ে আমি এখন সুন্দরভাবে কারেন্টের লাইন ইন করব। তার আগে নতুন বন্ধুরা, আমাকে সার্কিট উল্টিয়ে নিতে হবে বন্ধুরা। এই যে দেখেন, আমি সুন্দরভাবে সার্কিটটা উল্টিয়ে নিলাম। এখন আমি যেটা করব, সর্বপ্রথম যেটা করা লাগবে আমাকে, আমি এখন পাওয়ার চেক করব বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখেন 110-এর রেস্টেন আছে। এই রেস্টেনের মাথায় আমাকে মিটার ধরতে হবে। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখেন রেস্টেনটা আমি দেখিয়ে দিলাম। এখানে 110 এবং 160 ভোল্টেজ থাকে। তো আমরা একুরেট ভোল্টেজ পাই ওখানে, বা দিয়ে থাকি 100। তো যাই হোক, আমি মিটারে চলে গেলাম বন্ধুরা। আমি মিটার সিলেক্ট করে নিলাম 250। আপনারা হয়তো বা প্রশ্ন করতে পারেন যে 250 সিলেক্ট করে নেওয়ার পর এটা কোন ভোল্টেজ। তো যাই হোক, এটা কিন্তু ডিসি ভোল্টেজ। এখন আমি যেটা করব, মিটারের কালো তারটা বন্ধুরা আমি পিক্সার টিউবের বডি লাইনে শর্ট করে দেবো বন্ধুরা। তো যাই হোক, আমি শর্ট করে দিলাম বন্ধুরা। তো যাই হোক, এখন আমি যেটা করব, এখন আমি পাওয়ার ভোল্টেজটা একটু চেক করে নেব। আমি দেখেন এখানে 110-এর যে রেস্টেন আছে, এই রেস্টেনের নিচের মাথায় ধরবো আমি। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখেন 110-এর রেস্টেনের আমি নিচের মাথায় ধরলাম। একটু লক্ষ্য করবেন ভালো করে। হ্যাঁ বন্ধুরা, আমাদের কিন্তু পাওয়ার ভোল্টেজ 100 দেখাইতেছে, তার মানে পাওয়ার ওকে আছে। আমি রেস্টেনের উপরের মাথায় ধরলাম মিটার। এই যে দেখেন, এখানেও কিন্তু 100 ভোল্টেজ দেখাইতেছে, তার মানে আমাদের পাওয়ার ভোল্টেজ ওকে আছে বন্ধুরা। তারপরে আমরা একটু যাব আউটপুট ভোল্টেজে। হ্যাঁ বন্ধুরা, ফ্লাইব্যাগের 2 নাম্বার পিনে ধরবো। ফ্লাইব্যাগের 2 নাম্বার পিনে দেখি ভোল্টেজ দেখায় কি না, একটু লক্ষ্য করবেন ভালো করে। এই জায়গায় কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা। তো যাই হোক, আমাদের ভোল্টেজ কিন্তু, হ্যাঁ বন্ধুরা একটু মিটারে লক্ষ্য করেন, ভোল্টেজ কিন্তু দেখাইতেছে না। হ্যাঁ বন্ধুরা, একটু আপ ডাউন করতেছে। তার মানে আপ ডাউন করা মানেই বোঝা যাইতেছে এই আউটপুট সেকশনের যে পিনটা আছে, এই পিনটা মনে হয় শর্ট হয়ে আছে বন্ধুরা। তো যাই হোক, আমি এখানে এখন একটা জাম্পার করে দেব একটা তার দিয়ে। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখেন, আমি একটা তার এখন হাতে নেব। এই জায়গাটায় কিন্তু একটা জাম্পার করে দেওয়া লাগবে। তো জাম্পারটা আমি করে দিচ্ছি, একটু লক্ষ্য করবেন ভালো করে। এই যে দেখেন, আমি তারটা হাতে নিয়েছি। এই তারটা দিয়ে আমি এখন জাম্পার করে দেব। এই জাম্পারটা করে দেওয়ার পর বন্ধুরা দেখব রেজাল্টটা কি আসে। বন্ধুরা একটু ধৈর্য সহকারে ভিডিওটা কন্টিনিউ করেন। নতুন বন্ধুদের বলতেছি, অন্তত এই জায়গাটাতে স্কিপ করবেন না বন্ধুরা, আপনাদের জন্য এই জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ। তো যাই হোক, দেখেন আমি 1 নাম্বার পিনেও কিন্তু ফ্লাইব্যাগের 1 নাম্বার পিনেও কিন্তু জাম্পার করে দিয়েছি, 2 নাম্বার পিনেও জাম্পার করে দিলাম, 4 নাম্বার পিনেও কিন্তু জাম্পার করে দিলাম বন্ধুরা। তো যাই হোক, এখন আমরা একটু ভোল্টেজগুলো আবারও চেক করে নেব। পাওয়ার ভোল্টেজটা একটু লক্ষ্য করবেন স্ক্রিনে, আর মিটারে দেখে লক্ষ্য করবেন। হ্যাঁ বন্ধুরা, এখন আমি পাওয়ার ভোল্টেজটা আবারও চেক করব। 110-এর রেস্টেনের উপর মাথায় ধরলাম আমি মিটার। একটু লক্ষ্য করবেন স্ক্রিনে, আর মিটারে দেখে লক্ষ্য করবেন বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, দেখেন 100 একুরেট ভোল্টেজ কিন্তু পেয়েছি আমি। তো যাই হোক, আমি আবারও একটু আউটপুট সেকশনে যাব, ফ্লাইব্যাগের 2 নাম্বার পিনে। হ্যাঁ বন্ধুরা, দেখেন আমি মিটারটা ধরলাম, এখানে কিন্তু জাম্পার করে দিয়েছি আমি। একটু হাতের দিকে লক্ষ্য করেন বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, দেখেন আমি জাম্পার কিন্তু করে দিয়েছি। তো যাই হোক, আমি এখন আপনাদেরকে ডিসপ্লেতে নিয়ে যাব। টিভিটার ডিসপ্লেটা কী রকম রয়েছে আমরা সেটা একটু দেখব। তো যাই হোক, আমরা এখন ডিসপ্লে দেখব বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, ডিসপ্লে আমাদের 100 ওকে হয়ে গেল। তো যাই হোক বন্ধুরা, ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এই রকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা এখন এই টিভিটাকে ফিটিং করে নেব বন্ধুরা। আমি সার্কিটটাকে সুন্দরভাবে উল্টিয়ে নেব আবার। হ্যাঁ বন্ধুরা, একটু লক্ষ্য করবেন, আমি যেভাবে
কেবেলগুলো না লাগানো ছিল এইরকম করে আবারও আমি ফিটিং করে দিচ্ছি। এই যে আমি এসি কর্ডটা খুলে নিলাম, খুলে নেওয়ার পর বন্ধুরা অরিজিনালভাবে যে কেবেলগুলো লাগানো ছিল আমি সেইভাবেই কিন্তু লাগিয়ে দিচ্ছি। নতুন বন্ধুরা একটু খেয়াল করবেন, আর আপনারা কোন জায়গায় কোন কেবেল ছিল একটু ভালো করে খেয়াল রাখবেন, তাহলে আর কোনো সমস্যা হতে পারে না বন্ধুরা। নতুন বন্ধুরা আমার, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি এই ভাইয়ের ভিডিওটা দেখে মনে করেন যে কিছু শিখতে পারলাম, অবশ্যই একটা ধাম করে লাইক দিবেন। একটা লাইক দিলে বন্ধুরা পরবর্তী ভিডিও আরও সুন্দর করে সাজিয়ে আনার জন্য কিন্তু 100 গুণ মডিফাই করে বন্ধুরা। এক এক করে সবগুলো কেবল আমি সুন্দরভাবে লাগিয়ে দিলাম, আপনারাও কিন্তু এইভাবেই লাগিয়ে দিবেন। তো বন্ধুরা আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।